11 বছরের সেই বাচ্চা মেয়েটার কথা আমরা সকলেই জানি। গরিব ঘরের মেয়ে, থাকতো নানার বাড়িতে, আর বাড়ির পাশে একটা মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। সেই মাদ্রাসার বড় হুজুর ওই 11 বছরের বাচ্চা মেয়েটিকে লাগাতার ধর্ষণ করে। তারপর মেয়েটার পেট যখন অস্বাভাবিকভাবে ফুলে যায় তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে দেখতে পান মেয়েটি কয়েক মাসের গর্ভবতী। ভাবতে পারেন, একটা 11 বছরের বাচ্চা মেয়ে গর্ভবতী। মেয়েটি এখনো কিশোরী বয়সেও পৌঁছায়নি। সে জানে না শারীরিক সম্পর্ক কি, সে জানতই না এত অল্প বয়সে গর্ভধারণ করলে কি কি ক্ষতি হতে পারে। এর মধ্যেই তার শরীরে আর একটা নতুন শরীর চলে এলো। এই ঘটনা নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন সেই নরপশু হুজুর পালিয়ে গিয়েছিল এবং লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে বলেছিল সে নির্দোষ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। মেয়েটিকে নাকি তার নানা ধর্ষণ করে গর্ভবতী বানিয়েছে। এই ঘটনার যেন ডিএনএ টেস্ট করানো হয়। তখন এই ভণ্ডকে বাঁচানোর জন্য তথাকথিত কিছু তৌহিদি জনতা এবং কৌমি চরমনায়ের কিছু ভণ্ডরা অনেক চেষ্টা করেছিল মেয়েটার নানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলতে, কিন্তু অবশেষে সত্যটা বেরিয়ে এলো। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে 11 বছরের সেই বাচ্চা মেয়েটিকে সেই হুজুরই লাগাতার ধর্ষণ করে গর্ভবতী বানিয়েছে।